আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার বুকটি ফেটে গেল। দেখুন, এটাকেও কে ফেলে দিয়ে চলে গেছে। গোটা গায়ে পোকায় ভর্তি এবং পিঠের মধ্যে ঘা। আমি একে দেখে প্রচুর কষ্ট পেলাম, তাই একজনকে দিয়ে একটি সাবান এবং টপিকিওর জেল আনা করালাম। একে আমি সাবান দিয়ে চান করাবো এবং পিঠের পোকাগুলো সব পরিষ্কার করে দেব। এর গা থেকে আমি একটা একটা করে পোকা তোলার চেষ্টা করছি। পরিমাণের পোকা কি করে তুলবো, তাই আমি এই সাবানটি দিয়ে স্নান করানোর জন্য রেডি হয়ে গেলাম। অবস্থা দেখে আমার বুক ফাটা কান্না আসছে। মানুষ কি করে পারে এদের সাথে এরকমটা করতে? আমার চোখে কেন এগুলো এরকম ভাবে পড়ে? হয়তো উপরবেলা একে পাঠিয়েছে, তুই এই জায়গায় যা, তাহলে হয়তো ভালো হয়ে যাবে। আমি একে সুন্দরভাবে চান করিয়ে নিলাম এবং 3-4 বার ধরে সাবান মাখালাম। এরপর একে আমি তুলে নিয়ে রোদ্দুরের মধ্যে চলে আসলাম। রোদ্দুরের মধ্যে গিয়ে ভালোভাবে এর গাটাকে পরিষ্কার করে দিয়ে পিঠের মধ্যে যে ঘা হয়েছিল সেখান থেকে একটা একটা করে পোকা বের করলাম। দেখলাম এর পিঠের মধ্যে অনেক বড় একটা ঘা হয়ে গেছে। উপরবেলা একে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। বন্ধুরা, আপনারাও নিজে নিজের গডের কাছে প্রার্থনা করুন যাতে এই বাচ্চা কুকুরটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এদের সাথেই বা কেন এমনটা হয়? দেখলাম প্রচুর মোটা মোটা পোকা হয়ে গেছে পিঠের মধ্যে। আমি কিছুটা পরিমাণের পোকা বের করে দিচ্ছি যতগুলো দেখতে পাচ্ছি। এর পোকা বার করতে করতে আমার চোখ দিয়ে জল চলে আসছিল, কারণ এর কতটাই না কষ্ট হচ্ছে। পিঠের মধ্যে এত বড় একটা ঘা হয়ে গেছে। আমি একটু তুলোর মধ্যে টপিকিওর স্প্রে মেরে নিলাম। এবার পিঠের ঘায়ের মধ্যে যে ফুটোটি ছিল তার মধ্যে ভরে দিলাম। ভালোভাবে পোকাগুলি বার করে নিয়ে টপিকিওর জেলটি চারিদিকটায় লাগিয়ে দিলাম, যাতে করে একে কোনো মাছিতে আর ডিস্টার্ব করতে না পারে। অনেক কষ্ট করে একে ড্রেসিং করলাম। দেখুন বন্ধুরা, এই কুকুরটি হাঁটতেও পারে না। এর কোমরের মধ্যে দিয়ে নাকি টোটো চালাই দিচ্ছে। একে তুলে একটি সেফটি জায়গার মধ্যে রেখে দিলাম। দেখুন, গায়ের পোকাগুলোও নেই আর নিশ্চিন্তে ঘুমাচ্ছে।